নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আমি আপনাদের আজকে 36টি স্টক দেখাবো, যে স্টকগুলি এফআইআই এবং ডিআইআই খুব প্রচুর পরিমাণে বাই করছে এবং স্টকগুলি কিভাবে বেশ এগিয়ে যাচ্ছে, অর্থাৎ কীভাবে প্রাইস ইনক্রিজ হচ্ছে সেগুলি আমি আপনাদের দেখাবো। এফআইআই ডিআই এর অ্যাক্টিভিটি অন পার্টিকুলার স্টকস 6000 কোম্পানি আছে, সেখানে আমি 36 সিলেকশন করেছি। সেই শেয়ারগুলির নাম আমি আপনাদের দেখাবো এবং বলবো তারা কিভাবে পারফর্ম করছে সেটাও দেখাবো। ঠিক তার মধ্য থেকে আমি 4টি স্টকের নাম বলবো যেগুলি ছোট স্টক, ছোট বিনিয়োগকারীরা কিনতে পারেন এবং খুব ভালো পারফর্ম করছে, এবং 2টি স্টকের আমি অ্যানালিসিসও দেখাবো। তার আগে আমি আপনাদের বলি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সবাই লাইক করুন, শেয়ার করুন, বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। প্রচুর ভিউ হচ্ছে কিন্তু লাইক করছেন না আর আপনারা কমেন্ট দিচ্ছেন না। যত কমেন্ট দেবেন তত বুঝতে পারবো আপনারা দেখছেন, নাহলে কি করে বুঝবো আপনারা দেখছেন। এবং আমি কালকে একটি ভিডিও বের করব। অনেকেই বিভিন্ন স্টক সম্বন্ধে জানতে চেয়েছেন, কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন, যেমন ব্যাট্রনিক্স ইন্ডিয়া লিমিটেড, জিভিকে পাওয়ার, রাজেশ এক্সপোর্ট, ভোল্টাস লিমিটেড, এরকম অনেক শেয়ার আছে। আমি কয়েকটি বললাম, ওগুলি বললে এখন সময় চলে যাবে। তার আগে আমি একটা ভালো জিনিস আপনাদের দেখাচ্ছি, সেটি স্কিপ না করে আপনারা কন্টিনিউ দেখুন। দেখুন, টাটা মোটরের কথা আমি সবসময় আপনাদের বলি। টাটা মোটর চেঞ্জ ইন এফআইআই হোল্ডিং 1.45 আর ডিআইআই হোল্ডিং 2.48% স্টেক বাড়িয়েছে। হিন্দুস্তান এরোনটিক্স 1.93% এফআইআই, 1.21% ডিআইআই। ইন্টারগ্লোব অ্যাভিয়েশন এফআইআই 1.66% স্টেক বাড়িয়েছে আর ডিআইআই বাড়িয়েছে 2.19%। শ্রীরাম ফিন্যান্স 4.23%, 0.61 এফআই ডিআইআই। সম্ভার্থ মথে বাড়িয়েছে, এফআই বাড়িয়েছে 2.63%, ডিআই বাড়িয়েছে 2.79%। এফএসএন ই কমার্স এফআই স্টেক বাড়িয়েছে 1.2, ডিআই বাড়িয়েছে 1.51। এপিএল অ্যাপেলো টিউবস এফআই বাড়িয়েছে 1.4, ডিআই বাড়িয়েছে 0.66। সিনজিনি ইন্টারন্যাশনাল, এই স্টকটি অনেক বেড়ে গেল। এখানে দেখুন এফআইআই 6.44% স্টেক বাড়িয়েছে আর ডিআইআই 3.68% স্টেক বাড়িয়েছে। প্রচুর স্টেক বাড়িয়েছে, তার ফলে সিনজিনি ইন্টারন্যাশনাল প্রচুর বেড়ে গেছে। এরপরে যে শেয়ারটি আসছে সেটা হচ্ছে, দেখুন এফআই বাড়িয়েছে 13%, ডিআই বাড়িয়েছে 7%। ভাবতে পারছেন, এফআই ডিআই মিলেই 20% শেয়ার স্টেক বাড়িয়ে দিল। সোনা বিএলডব্লিউ প্রেসিশন, এই শেয়ারটি সোনা বিএলডব্লিউ। তাহলে এই যে রেকর্ডগুলি আমি বলছি, এই রেকর্ডগুলি যদি আপনারা দেখেন, তার সাথে সাথে যদি আপনারাও চলতে থাকেন, তাহলে দেখবেন আপনারাও প্রচুর গেনার হবেন। সোনা বিএলডব্লিউ দিকে নজর রাখুন, প্রচুর স্টেক বাড়িয়েছে। এসকর্টস কিবোটা এফআইআই প্রায় 2% বাড়িয়েছে, ডিআইআই 1% বাড়িয়েছে। কোফর্জ এফআই বাড়িয়েছে 4%, ডিআই বাড়িয়েছে 5.5%। দেবযানী ইন্টারন্যাশনাল এফআই বাড়িয়েছে প্রায় 1%, ডিআই বাড়িয়েছে প্রায় 2%। ব্যাংক অফ মহারাষ্ট্র, দেখুন ছোট স্টক, এটি কোনোভাবেই পড়ছিল না, এখন 30 টাকা মেনটেন করছে। কদিন আগে 35-36 চলে গেছিলো। এবং ব্যাংক অফ মহারাষ্ট্র একদম ফল করে না, সবসময় এর একটা পজিটিভ টেন্ডেন্সি আছে। তার কারণ হচ্ছে এফআইআই ডিআই এর মধ্যে ভালো এন্ট্রি নিচ্ছে। এফআইআই 1.33% বাড়িয়েছে আর ডিআইআই 3.72% বাড়িয়েছে। এই ব্যাংক অফ মহারাষ্ট্র যখনই 1-2 টাকা বাড়বে, আপনারা সবসময় করবেন কি, এটাকে বাই করার চেষ্টা করবেন। এমনিতেও যদি রেজাল্ট দেখেন, বিউটিফুল রেজাল্ট, খুব ভালো রেজাল্ট ব্যাংক অফ মহারাষ্ট্রে। আর সেখানে এফআই এবং ডিআই আরও সাথ দিচ্ছে। ডিআই দেখুন প্রায় 3.34% বাড়িয়েছে, এফআইআই 1.05% বাড়িয়েছে। অতএব এগুলি দেখে বুঝতে পারছেন। তারপরে স্টকটি হলো সিআই অটোমোটিভ, এটা আপনার বাড়িয়েছে 1.33% এফআইআই, 3.72% ডিআই। ডিআই এখানে ভালো স্টেক বাড়িয়েছে। তারপর টাটা মোটর ডিভিআর, টাটা মোটর ডিভিআরে
এফআইআই বাড়িয়েছে 0.51%, ডিআই বাড়িয়েছে 1.09%। তারপরে আসছি ন্যাশনাল অ্যালুমিনিয়াম, একটু পিএসইউ সেক্টর, এখানে 0.9% বাড়িয়েছে এফআইআই, আর ডিআই বাড়িয়েছে 0.81%। পিএনবি হাউসিং, পিএনবি ব্যাংক না, পিএনবি হাউসিং, এটা ব্যাংক ভেবে নেবেন না, এটা হাউসিং, 2.18% বাড়িয়েছে এফআইআই, ডিআই বাড়িয়েছে 3.30%। RH ম্যাগনেসিয়া, এটা 0.81% বাড়িয়েছে এফআইআই, ডিআই বাড়িয়েছে 6.44%। ডিআই প্রচুর শেয়ার নিয়েছে এই RHI ম্যাগনেসিয়ার। তারপরে অ্যাভাস ফিনান্সিয়ারি, এফআইআই বাড়িয়েছে 0.92, ডিআই বাড়িয়েছে 1.58। ডাটা প্যাটার্ন, এফআইআই 2.78%, ডিআই 3.74%। ইকুইটাস স্মল ফিন্যান্স, এর দাম চলছে 90 টাকা মাত্র। এই কোম্পানিটি খুব ভালো পারফর্ম করছে, এর আমি রেজাল্ট আপনাদের দেখাবো। এখানে দেখুন এই ইকুইটি স্মল ফিন্যান্সে 18.61% এফআইআই, আর ডিআই হচ্ছে 27.63%। এত স্টেক নিয়েছে এফআইআর ডিআই মিলেই দেখতে পাচ্ছেন কত স্টেক, 50%-এর কাছে স্টেক চলে যাচ্ছে। তাহলে এগুলি দেখুন 45% স্টেক হয়ে যাচ্ছে একটা এফআইআর ডিআই, অর্থাৎ ইনস্টিটিউশন। ফার্স্ট সোর্স সলিউশন 0.54 বাড়িয়েছে এফআইআই, ডিআই বাড়িয়েছে 0.88। কল্পতরু প্রজেক্ট, এফআইআই বাড়িয়েছে 1.40, ডিআই বাড়িয়েছে 0.72। উষা মার্টিন 0.67, 1.29। এনসিসি দাম চলছে 121 টাকা 85 পয়সা। এফআইআই এনসিসির দাম দেখবেন 1 বছর আগে হয়তো ছিল 40-45 টাকা। 4.20 এফআইআই বাড়িয়েছে, আর ডিআই বাড়িয়েছে 0.51। হোম ফার্স্ট ফিন্যান্সে এফআইআই 6%-এর উপরে বাড়িয়েছে, ডিআই প্রায় 2%। কির্লোস্কার ওয়েল, এফআইআই 2.44%, ডিআই 13.29%। ডিআই এখানে প্রচুর স্টেক বাড়িয়েছে কির্লোস্কার ওয়েলে। ফিউশন মাইক্রো ফিন্যান্স, এফআইআই 0.66 বাড়িয়েছে, ডিআই 0.79। স্টার্লিং অ্যান্ড উইলস, এফআইআই 0.60, ডিআই 0.81। হিন্দওয়্যার হোমে এফআইআই বাড়িয়েছে 0.60, ডিআই বাড়িয়েছে 1%। গোকুলদাস এক্সপোর্ট 2.57% বাড়িয়েছে এফআইআই, ডিআই বাড়িয়েছে 7%। গোকুলদাস এক্সপোর্ট এটিও বেশ ভালো কোম্পানি, 488 টাকা দাম চলে গেছে। উগ্র ক্যাপিটাল ইউজিআরও, এখানে দেখুন এফআইআই প্রায় 16% শেয়ার বাড়িয়েছে, আর ডিআই 4%, দাম 232 টাকা। এটিও আপনারা নজর রাখুন, এটিও খুব ভালো। অর্কিড ফার্মা খুব ভালো বেড়েছে, এফআইআই 7.81%, ডিআই 10.84%। অর্কিড ফার্মার দাম আছে 503 টাকার মতন। জিএনএ অ্যাক্সেলসে এফআইআই বাড়িয়েছে 2%-এর উপরে, ডিআই বাড়িয়েছে প্রায় 1%। জিএসডব্লিউ ইস্পাত স্পেশালিটি, এটি এফআইআই বাড়িয়েছে 2%, ডিআই বাড়িয়েছে 0.77%। অ্যাপেলো মাইক্রোসিস্টেম, এফআইআই বাড়িয়েছে 4.66, ডিআই বাড়িয়েছে 0.59। দেখুন অ্যাপেলো মাইক্রোসিস্টেম 52 টাকা দাম, জেএসডব্লিউ ইস্পাত 35 টাকা দাম। ব্যাংক অফ মহারাষ্ট্র, এই 4টি শেয়ার দেখুন, জেএসডব্লিউ ইস্পাত স্পেশালিটি, অ্যাপেলো মাইক্রোসিস্টেম, ব্যাংক অফ মহারাষ্ট্র, এবং এই 4টি শেয়ারের দিকে যদি আপনারা নজর রাখেন আপনারা দেখতে পাবেন এই 4টি শেয়ার ছোট্ট শেয়ার, অথচ খুব সুন্দর বাড়ছে। এই 4টি শেয়ারের উপর ভালো নজর দিন। তার মধ্যে দুটো শেয়ার আমি বলবো আজকে, ইকুইটি স্মল ফিন্যান্স, জেএসডব্লিউ ইস্পাত স্পেশাল প্রোডাক্টস, এই দুটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। এছাড়া আরও যে দুটি ছোট স্টক, অ্যাপেলো মাইক্রোসিস্টেম এবং ব্যাংক অফ মহারাষ্ট্র, এই দুটি শেয়ারের উপর আপনারা নজর দিন। এখান থেকে আপনারা একটা ভালো প্রফিট আর্ন করতে পারবেন। তাহলে মোট 36টা স্টকের কথা বললাম, যেখানে এফআইআই এবং ডিআই প্রচুর পরিমাণে কেনাবেচা করছে, সেগুলি আপনারা নজরে নিয়ে আসুন। এইগুলি যদি আপনারা ভালো করে ফলো করেন এবং সেই অনুযায়ী যদি আপনারা আরও নিজেরা ভালো করে অ্যানালিসিস করেন, টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালি বিশেষ করে, তাহলে দেখবেন আপনারাও একটা ভালো প্রফিট আর্ন করতে পারছেন। এবার আমি চলে আসব ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাংক। এটি খুব ভালো পজিশনে আছে, এর ফান্ডামেন্টালটা দেখুন। ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাংক, এটা 10,000 কোটি টাকার ক্যাপিটাল আছে, কারেন্ট প্রাইস চলছে 90 টাকা, এটা হাইয়ের কাছাকাছি চলছে।
স্টকের পি আছে 17 টাকা, খুব কম পি আছে, বুক ভ্যালু আছে 33, ডিভিডেন্ড ইল 1.10, আরওসি 9.24%, আরওই 13.5%। দেখুন ফেস ভ্যালু 10 আছে, আর কিছু বলার দরকার নেই, ফেস ভ্যালু 10 মানে অনেক ফেভারেবল। পেগ রেশিও আছে 0.23, গ্রাউন্ড নাম্বার 62, পার্ট স্কিল 5, ডেপ্ট ইকুইটি 5.08, প্রাইস টু বুক ভ্যালু 2.66, ইপিএস 5.16। ডেপ্ট ইকুইটি তো বেশি হবে, যেহেতু এগুলি ব্যাংক, এদের কাজই হচ্ছে ফিনান্স। এরা কি কাজ করে? এদের কাজ হচ্ছে ফিনান্স ব্যাংক। এরা require acquiring small bank license, operate as a wholly owned subsidiary of Equities Holding Limited. The holding entity started its operation 2007 সালে অপারেশন স্টার্ট করেছিল। তারপরে মাইক্রো ফিন্যান্স সেগমেন্টে কাজ করে, তারপর ডাইভার্সিফাইড করে ভেহিকল অ্যান্ড হাউসিং ফিন্যান্সে 2011 সালে। এদের কাজই হচ্ছে ফিন্যান্স, যার ফলে এদের কিন্তু ডেপ্ট ইকুইটি রেশিওটা বেশি থাকবে। এবং শেয়ারটি দেখুন আস্তে আস্তে কিভাবে ধীরে ধীরে উপর দিকে টার্ন নিচ্ছে, অলওয়েজ আপ ট্রেন্ড। এবার আপনারা চলে আসি, এই কোম্পানিটি 78.3% সিএজিআর লাস্ট 5 বছর ধরে মেনটেন করছে, 78.3% সিএজিআর, খুবই ভালো কোম্পানি। এর পিআর গ্রুপের মধ্যে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, বড় বড় ব্যাংকগুলি পড়ছে, আইডিবিআই ব্যাংক পড়ছে, ইকুইটিস স্মল ফিনান্স ব্যাংক সেই হিসাবে খুব ভালো ব্যাংক। ছোট্ট শেয়ার দাম এবং 10 টাকা ফেস ভ্যালু, প্লাস এর সমস্ত ডাটা খুব ভালো, তার সাথে সাথে এফআইআইডিআই বাই করে যাচ্ছে। এবার আমরা দেখি কোয়ার্টারলি এবং ইয়ারলি রেজাল্ট কি। দেখুন কোয়ার্টারলি কোম্পানি 170 কোটি টাকা প্রফিট করেছিল লাস্ট কোয়ার্টারে, এবং 2023 মার্চে 190 কোটি টাকা প্রফিট করেছে। অতএব দেখতে পাচ্ছেন প্রফিট কন্টিনিউ ইনক্রিজিং মোডে আছে। আর ফাইনালি কোম্পানি কি প্রফিট করেছে, ইয়ারলি 281 কোটি টাকা প্রফিট ছিল লাস্ট ইয়ারে, এবছর 574 কোটি। তার মানে 281 ডবল করলে কত হচ্ছে, 562। ডবলের অর্থাৎ 200% প্রফিট করে নিয়েছে কোম্পানি, 281 থেকে 574 কোটি, প্রচুর প্রফিট বাড়িয়েছে। ইপিএস 2.24 ছিল, সেখানে 5.16 হয়ে গেছে। এবার একটু আমরা হোল্ডিংগুলি দেখি, হোল্ডিংয়ে কি আছে। হোল্ডিংয়ে প্রমোটারের কাছে কোনো শেয়ার নেই, যেহেতু এফআই ডিআই প্রচুর পরিমাণে শেয়ার ধরে নিয়েছে। দেখুন ডিআইয়ের কাছে 43-43% শেয়ার আছে, আর এফআইআর কাছে আছে 22%। তাহলে দুজনে মিলে হয়ে গেল 65%। তাহলে এফআইআই ডিআইআর 65% শেয়ার ধরে নিয়েছে। তাহলে দেখুন ডিআইআই 43% শেয়ার, মানে নট এ ম্যাটার অফ জোক। এই কোম্পানিটিকে আপনারা ভালো করে ফলো করুন, কত তাড়াতাড়ি এটি মাল্টিব্যাগার হতে পারে দেখুন। তাহলে আপনারা ইকুইটাস স্মল ফিনান্স সম্বন্ধে দেখলেন। এবার আমি বলবো জেএসডব্লিউ স্পেশাল প্রোডাক্ট, জেএসডব্লিউ এটা একটা জেএসডব্লিউ হচ্ছে জেএসডব্লিউ গ্রুপের একটা প্রোডাক্ট। এরা কি করে, ম্যানুফ্যাকচারিং মার্কেটিং এবং স্পঞ্জ আয়রন, স্টিল অ্যান্ড ফেরো অ্যালয়েস, এরা এই প্রোডাক্টগুলি তৈরি করে, ম্যানুফ্যাকচারিং করছে। এবং এরা বিলেটস অ্যান্ড পেলেটস এই দুটি তৈরি করে। এরা 1990-তে কর্পোরেট হয়েছিল, ইনকর্পোরেট করেছে। এটা জেএসডব্লিউ গ্রুপের একটি স্পেশাল প্রোডাক্টস, এটি জেএসডব্লিউ গ্রুপের আন্ডারে পড়ে। এর মার্কেট ক্যাপিটাল মাত্র 1660 কোটি টাকা, কারেন্ট প্রাইস 35 টাকা চলছে, হাই ছিল 36, কাছাকাছি চলছে হাই। বুক ভ্যালু 9, বুক ভ্যালু একটু কম আছে। আরওসি আরওই মাইনাসে চলছে। একটা ভালো প্লাস পয়েন্ট আছে, ফেস ভ্যালু 10, এর পার্ট স্কোর আছে 2, ইপিএস নেগেটিভে চলছে। ইপিএস নেগেটিভে চলার কারণ লস ছিল, এবছর দেখা যাক কিরকম প্রফিট করতে পেরেছে কিনা। তবে ধীরে ধীরে কিন্তু আপার ট্রেন্ডে আছে, এই গ্রাফ দেখে বুঝতে পারছেন এই কোম্পানিটি আপার ট্রেন্ডে আছে। এবার আমরা চলে আসি, এর অ্যাকচুয়ালি কোয়ার্টারলি রেজাল্ট কি দেখাচ্ছে। কোয়ার্টারলি রেজাল্টের নেট প্রফিট মাইনাসে ছিল 96.87, প্রায় 97 কোটি টাকা লস ছিল। সেখানে কোম্পানি জাস্ট প্রফিটে ঢুকেছে 0.58, কোম্পানির ইপিএসও জাস্ট প্লাসে ঢুকেছে মাইনাস থেকে। এটা হচ্ছে কোয়ার্টারলি বললাম। এবার ইয়ারলি প্রফিটে কি দেখাচ্ছে, ইয়ারলি প্রফিটে কোম্পানি গত বছর 1 কোটি টাকা প্রফিট করেছিল, তার আগের বছর 210 কোটি টাকা প্রফিট করেছিল। এবছর কোম্পানি 398 কোটি টাকা লস করেছে। যেহেতু এটি স্টিল কোম্পানি, এদের 398 কোটি টাকা কোনো ব্যাপার না। কোনো এক সময় এদের প্রায় 4000 কোটি টাকা লস ছিল, সেখান থেকে ধীরে ধীরে মেকআপ করতে করতে আসছে। অতএব
যেহেতু কোম্পানিটি লসে রান করছে, ইপিএস সমস্ত মাইনাসে থাকবে। এবার আসি এর অ্যাকচুয়ালি শেয়ার হোল্ডিং প্যাটার্ন কি দেখাচ্ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রমোটার্স আছে 53%, এফআইআই আছে 7%, ডিআই আছে 4%। এখানে চলে গেল প্রায় 65-66% চলে গেল। পাবলিকের কাছে 34% আছে। এই শেয়ারটিও নজর রাখুন, যেহেতু এফআইআর ডিআই এটি অলরেডি ইনক্রিজিং করছে। এদের স্টেকটা নিশ্চয়ই পেছনে কোনো ইতিহাস আছে, বা আগামী দিনে হয়তো খুব ভালো রেজাল্ট করবে, নাহলে ওরা তো এখানে ইনভেস্ট করবে না। সেগুলি নজর রাখুন, নজর রাখলে বুঝতে পারবেন। আপনারা প্রচুর কমেন্ট করুন, কমেন্ট সেকশনে লিখুন আপনারা কোন কোন স্টক জানতে চান, কোন কোন স্টকের উপর আপনাদের জানার আগ্রহ আছে, সেগুলি আমি আপনাদের জানাবো। এবং আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার আগামীকাল ভিডিও নিয়ে আসছি, সেখানে দেখা হবে। থ্যাংক ইউ।